নমস্কার, আমি তৃষ্ণা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। দই আজকে কাতলা। বানাবো দই কাতলা। আমি ৪ পিস কাতলা মাছ নিয়েছি গোলমরিচ গুঁড়ো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি আর পোস্ত আর কাজু বাদাম। আর নিয়েছি টক দই আর কিছু গোটা গরম মসলা। সবার প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেবো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা তেল। তেলটা একটু বেশি করে দিলাম বেরেস্তাগুলো ভাজবো বলে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আমি ডেকোরেশনের জন্য বেরেস্তাটা করছি। গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখবো পেঁয়াজগুলো। বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। বেরেস্তাটা ভাজার পরে আমি কিছুটা তেল তুলে রেখেছি। বাকি তেলে মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে হালকা করে ভেজে তুলে রাখবো। মাছগুলোকে ভেজে তুলে রেখেছি। বাকি যে তেলটুকু আছে সেই তেলের মধ্যে দেবো ১ চামচ ঘি। একটা তেজপাতা আর ২ টো শুকনো লঙ্কা। এবার গোটা গরম মসলা ফোড়ন, এলাচ, লবঙ্গ আর দারচিনি।
গরম মসলা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ বাটাটা হালকা একটু ভাজা, ভাজা হয়ে গেছে। এবার আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে নেব। আমি ১ ইঞ্চি আদা আর ২ টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটাকে পেঁয়াজ বাটার সাথে কষিয়ে নেব। মসলাটা কষে গেছে। এবার ১০০ গ্রাম টক দই নিয়েছি আমি ভালো করে ফেটিয়ে টক দইটাকে দিয়ে মসলার সাথে একবারে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখতে হবে যাতে দইটা না ফেটে যায়। মসলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার কাজু বাদাম আর পোস্তের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। বাটির গায়ে অনেকটা মসলা লেগে আছে। বাটিটাকে ধুয়ে একটু জলও দিয়ে দেব। সবকিছুকে একসাথে কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। আর বারে, বারে নেড়ে, নেড়ে কষাতে হবে যাতে তলায় না লেগে যায়। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে লেগে যেতে পারে। মসলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার গ্রেভির জন্য জল এড করে দেব। ঝোলটা ফুটে উঠলে তারপরে আমরা মাছগুলোকে দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে।
এবার আমরা মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নেব। গ্রেভিটা একটু গাঢ় হয়ে গেছে। এবার পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো উপর থেকে। দেব হচ্ছে 1/2 চামচ মতন ঘি। এবার ঢেকে ফ্লেমটাকে অফ করে ৫ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। রেখে পরিবেশন করব দই কাতলা। আমার আজকের রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার দই কাতলা একদম রেডি। গরম গরম ভাতের সাথে, ফ্রাইড রাইসের সাথে